নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আজকে আমি বলতে চাইছি, দেখুন, এই যে শিক্ষা বিভাগের মধ্যে যে পরিবর্তন আনা হচ্ছে না, কেন আনা হচ্ছে না আমি জানি না। একটা এডুকেশন চালানো, একটা হেলথ চালানো, এটা কিন্তু চারটিখানি কথা না। একটা রাজ্যের একটা হেলথ বিভাগ, একটা এডুকেশন বিভাগ যখন সুন্দর থাকে, তখন কিন্তু সেই রাজ্যটা সুন্দরভাবে চলে, আমার যতটুকু মনে হয়। এই যে বিএড, আজকে আমি বিএড নিয়ে কথা বলবো। এই যে বিএড, অনেকের কাছেই দেখবেন বিএডের সার্টিফিকেট আছে, যেটা আমার কাছে কলাপাতা। এটা নিয়ে স্কুলে চাকরি পাচ্ছে, টিচার হচ্ছেন, তারপর দেখবেন তারা পড়াতে পারে না। দেখবেন আপনাদের বাচ্চারাও তো পড়ে স্কুলে, দেখবেন পড়াতে পারে না। তারপর কিন্তু তাদের কাছে বিএড আছে। মা, বিএড থাকা মানে আলাদা একটা কোয়ালিফিকেশন, অনেক কিছু জানেন। কিন্তু আমি আমার হিন্দি আর সংস্কৃতের ব্যাপারটা বলছি। স্কুলের মধ্যে বিএড টিচাররা আমার মনে হয় কিছুই জানেন না। তার জন্য বলছি, দেখুন, সরকার আপনাদের, ঠিক আছে, এটা কংগ্রেস সরকার করে গেছেন। বিএডের সিস্টেমটা, এডুকেশন সিস্টেমটা যদি আমি বলি, এটা নষ্ট করে গেছেন কংগ্রেস সরকার। এখন ওনারা ওনাদের দুষ্টাকে মানে ঢাকানোর জন্য অনেক কিছু বলবে, মানুষ জানে, সবটাই জানে। তো ঠিক আছে, একদল হয়তো বা এটা করেছে, কিন্তু আপনারা তো এখন আছেন, আপনারা তো এখন সিংহাসনে বসে আছেন। আপনারা এই সিস্টেমগুলি পরিবর্তন করুন, করে দেখেন প্রত্যেকটা মানুষ এটার প্রতি সাপোর্ট করবে। আমার মনে হয় বিএডের সিস্টেমটা তুলে দেওয়া দরকার। একটা কলাপাতা থাকলেই যে টিচার হতে পারবে এরকম না, কারণ একটা টিচারের মাধ্যমে কিন্তু একটা ভালো ডাক্তার বের হয়, একটা ভালো ইঞ্জিনিয়ার বের হয়, একটা ভালো অফিসার বের হয়। তো আমার এটা মনে হয়, তো বিএডের সিস্টেমটা তুলে দেওয়া দরকার। এবং যেই সব ছেলে মেয়েদের এক্সপিরিয়েন্স আছে, এখন আমি এটা বলবো না এডুকেশন বিভাগের মধ্যে আপনি ক্লাস 7 পাসকে বসিয়ে দিন, এরকম বলবো না। মিনিমাম গ্র্যাজুয়েশন করেছে, তো বিএডের সিস্টেমটা তুলে দিন। এবং যার এক্সপিরিয়েন্স আছে তাদেরকে বিএডটা তুলে ট্যাট দেওয়ান। এডুকেশন সিস্টেমটাকে নিয়ে বলছি আমি। এবং দেখুন, সাবজেক্ট অনুযায়ী ট্যাট হওয়াটা দরকার আমার মনে হয়। ধরুন কেউ হিন্দি, ধরুন আমি হিন্দি পড়াই, ঠিক আছে, তো ট্যাট দেওয়ার সময় যদি আমার মানে আর্টস গ্রুপ পুরাটাই ট্যাট পরীক্ষা দিতে হয়, আমি তো পারবো না, কারণ আমার সাবজেক্ট তো হিন্দি। আমাকে এখন বলা হলো যে তুমি আর্টস গ্রুপ মানে ওই যে এসএসটি থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে সব দাও, পসিবল না তো। যার যেটা সাবজেক্ট, এটার ভিতরে যদি টেটটা হয়, বিএড ছাড়া বিএডটা তুলে দিতে হবে, টোটালি তুলে দিতে হবে। আপনারা পারবেন এটা করতে, সরকারকে বলছে আপনারা পারবেন। তো আপনারা যদি সাবজেক্ট অনুযায়ী টেট দেওয়ান, পরীক্ষাটা দেওয়ান, এবং তার যদি মিনিমাম মার্কসটা 80-র উপরে থাকে বা 90 থাকে, আমার মনে হয় সেই কোয়ালিফাইড ছেলেমেয়েদেরই এডুকেশন বিভাগের মধ্যে চাকরি দেওয়া উচিত। বিএড সার্টিফিকেট রইল আর সে কিছুই পড়াতে পারলো না, তো তার থেকে কি স্টুডেন্ট বেরোবে? কি সে নিজেই তো পড়াতে পারে না, স্টুডেন্টকে কি বুঝাবে? তো আমার মনে হয় সাবজেক্ট অনুযায়ী টেটটা হওয়া দরকার, সবাইকে সুযোগ দেওয়া দরকার। যারা ইংলিশ টিচার তারা ইংলিশের উপর ট্যাগ দিল, যারা হিন্দি টিচার হিন্দির উপর ট্যাগ দিল, যারা বাংলা টিচার বাংলার উপর ট্যাগ দিল। তো আমার মনে হয় এটা ভালো হবে, এতে ভালো টিচারও বেরোবে এবং ওই টিচারগুলো থেকে ভালো স্টুডেন্টও বেরোবে। এখন আমি পড়াই হিন্দি, এখন আপনি আমার, যখন আমি ক্লাস করতে যাব, আপনি আমার উপরে চাপিয়ে দিলেন হিস্ট্রি, তো আমার দ্বারা তো সম্ভব হবে না, আমি তো পড়াতে পারবো না, ঠিক আছে, কারণ আমার সাবজেক্টই হিন্দি, আমি হিন্দি নিয়ে পড়াশোনা করেছি, আমার সাবজেক্টই হিন্দি। কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, এখন আপনি বলেন ওকে জিওগ্রাফি পড়াতে স্কুলের মধ্যে, সে কী পড়াবে বাচ্চাকে? স্টুডেন্টকে কী পড়াবে? তার জন্য বলছি যে বিএডের সিস্টেমটা আপনারা তুলে দিন, হাত জোর করে রিকোয়েস্ট করছি। এবং যারা কোয়ালিফাইড, হ্যাঁ, যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে ট্যাট দেওয়ান। পরীক্ষা দিলে তো বোঝা যাবে কে ভালো কে খারাপ, ঠিক আছে না? পরীক্ষা নিন, সাবজেক্ট অনুযায়ী টেট পরীক্ষাটা হোক। আমার মনে হয় এই শিক্ষা বিভাগের মধ্যে এই সিস্টেমগুলি পরিবর্তন করা দরকার। আগে যে সিস্টেম চলেছে এগুলি পরিবর্তন করা দরকার। আর আমি জানি এই ভিডিওটা অনেকেই আমাকে সাপোর্ট করবে বিএডটা নিয়ে, কারণ অনেকের কাছে বিএডের সার্টিফিকেটটা নেই, ঠিক আছে না, তাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছে স্টুডেন্টরা পরে ভালো ভালো রেজাল্ট করছে। আরে আপনারা নিজেরাই স্কুলে যান, নিজেরা স্কুলে গিয়ে দেখুন না কতটুকু পড়াতে পারে বিএড টিচার, কতটুকু পড়াতে পারে তারা। তারা যদি বলে অ্যাডজেক্টিভ 8 রকমের হয়, তাহলে আপনারাই বুঝুন, মানে হিন্দিতে
বিশেষণ 8 প্রকারকে হতে, তাহলে আপনারাই বুঝুন তারা কতটুকু বিএড সার্টিফিকেটের যোগ্য। আমি মনে করি বিএড সার্টিফিকেটটা আমার কাছে একটা কলা পাতা, সে যদি পড়াতেই না পারে বিএড সার্টিফিকেটের কোনো দাম নেই। এগুলো একটু লক্ষ্য করুন, এডুকেশন সিস্টেমটার মধ্যে সত্যিই পরিবর্তন হওয়া দরকার। আর দেখুন, স্টুডেন্টদের কথা শুনতে হবে। এডুকেশন তো দেখুন, টিচার না থাকলে স্টুডেন্টের দাম নেই, স্টুডেন্ট না থাকলে টিচারের দাম নেই। তাই স্টুডেন্টদের কথা শুনতে হবে, তাদের প্রত্যেকটা আমি মানে যতগুলি আমি স্টুডেন্ট নিয়ে ভিডিও বানিয়েছি একটা কথাই বলবো, স্টুডেন্টদের যেমন পরীক্ষা দেওয়ার অধিকার আছে সেরকম কিন্তু কপি চেক করার অধিকার আছে, ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষার কপি আপনারা দেখান, তারা প্রুফ আপনারা যে কেটে দিচ্ছেন বিনা কারণে কপিটা, স্টুডেন্টরা যখন প্রুফ নিয়ে যাবে আপনারা কি বলেন, বইটার মধ্যে ভুল লিখেছে, গুগলের মধ্যে ভুল। আরে একটা বইকে ছাপায় আপনাদের কোনো ধারণা আছে? ওরা আমাদের যারা বই ছাপায়, যারা বই লেখে, তারা আমাদের আর আমার আর আপনার মতো শিক্ষিত না, তারা হাইফাই শিক্ষিত, ঠিক আছে? বই লেখাটা না চারটিখানি কথা না, আমি আর আপনি পারবো না বই লিখতে। আপনারা নিজেদের ভুলটা স্বীকার করেন না, এটা ভুল, তাহলে কোনটা ঠিক? বই ভুল, গুগল ভুল, তো কোনটা ঠিক? আপনারা স্বীকার করেন, আপনাকে বিনা কারণে খাতাটা কেটে দিচ্ছেন। তারপরে হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের আমি বলছি, আমি আরেকটা ফেসবুক পেজে এটা ছেড়েছিলাম হিন্দিতে, তো এখন বাংলাতে বলছি। আপনারা বলেন আরও বড় করে লিখো, আরও বড়, কিন্তু প্রশ্নটা আসলো তোমারা নাম क्या है, সে তো লিখবে, বা তার বাড়ির মানুষ বা প্রাইভেট টিউটর তো এটাই শেখাবে যে মেরা নাম রাম হ্যাঁ, ঠিক আছে? আর আপনারা বলছেন আরও বড় করে লিখো, আরও বড় করে লিখো, মানে এক্সাম্পল দিচ্ছে। अरे भाई, आपका नाम क्या है, जवाब सिर्फ एक वर्ड में ही होगी, एक लाइन पे, मेरा नाम राम है। इसमें वो लिखेगा मेरा पिता का नाम दशरथ जी है, मेरे भाई का नाम लक्ष्मण जी है, मेरी पत्नी का नाम सीता है, मैं 14 साल के लिए वनवास गई। क्या है ये सब? वर्ड मेंशन करो, हर एक क्वेश्चन का वर्ड मेंशन करो, वर्ड देखो बच्चे ने सही लिखा, क्वेश्चन में जो पॉइंट है उसके अनुसार बच्चे ने जवाब लिखा कि नहीं लिखा वो देखो, वर्ड मेंशन देखो। आप लोग क्या करते हो, बिना वजह काट देते हो, नहीं हुआ नहीं हुआ, ये सब क्या है? एजुकेशन सिस्टम को चेंज होनी चाहिए। मैं शिक्षा मंत्री जी को यही बात बोलना चाहती हूँ कि आप हर एक विद्यालय में, हर एक कक्षा में सीसी कैमरा को लगाइए, हर एक विद्यालय, हर एक कॉलेज, हर एक यूनिवर्सिटी में, हर एक विभाग में, हर एक क्लास में सीसी कैमरा लगाइए। और आपके केबिन में, आप जिस केबिन में बैठते हो, हर एक सीसी कैमरा को आपके केबिन में जो एलईडी होती है उस पर आप ज्वाइन कर लो, देखो बच्चों के साथ कैसे आचरण होती है, टीचर लोग कैसे पढ़ाते हैं। देखिए, एजुकेशन सिस्टम अगर अच्छी नहीं रहेगी ना तो एक देश कैसे उन्नति करेगी, कैसी उन्नति करेगी? टीचर लोग ही नहीं पढ़ा पाते हैं, अगर बच्चे प्रतिवाद करते हैं तो उनको बहुत सारी बातें बोला जाता है, क्यों ये सब क्यों? मैं पेरेंट्स को एक ही बात बोलना चाहती हूँ, आप लोग कॉपी देखो, सभी मिलकर कॉपी देखो, क्वेश्चन लेके जाओ, साथ में स्टूडेंट को भी लेके जाओ, स्टूडेंट की राइट है कि वो लोग कॉपी देखें। और जो सब्जेक्ट जिन टीचरों के पास पढ़ते हैं उनसे प्रूफ लेके जाओ, हुई कि नहीं हुई, फिर टीचर से बात करो, बच्चों को मत डांटो, वो लोग लिख के आते हैं, उनको कॉन्फिडेंस है, वो लोग लिख के आए हैं, कॉपी दिखानी पड़ेगी। आप सभी पेरेंट्स मिलकर एक ही बात बोलो, स्कूल में कॉपी दिखानी पड़ेगी, हर एक सब्जेक्ट की कॉपी दिखानी पड़ेगी, हर एक एग्ज़ाम की कॉपी दिखानी पड़ेगी, चाहे वो एनुअल हो, चाहे वो हाफ ईयरली हो, चाहे वो P1, P2, P3, P4, बहुत सारे एग्ज़ाम होते हैं, क्लास टेस्ट हो, कॉपी दिखानी पड़ेगी। तभी आपको पता चलेगा कि वो टीचर क्या पढ़ा रहे हैं प्राइवेट ट्यूटर, और बच्चे क्या पढ़ रहे हैं, मुझे लगता है। तो आज के लिए वीडियो में यहीं पर ख़त्म करती हूँ। टाटा बाय बाय, जय हिंद। और एजुकेशन सिस्टम में चेंजिंग होनी चाहिए, बीएड की जो सिस्टम है आप उठा दीजिए, और जितने भी लड़के लड़कियाँ उनके अंदर एक्सपीरियंस है, मिनिमम ग्रेजुएट है, उनको आप लोग चांस दीजिए, बिना बीएड के आप लोग टेट एग्ज़ाम लीजिए, और जो जिस सब्जेक्ट पे पढ़ाई के उस विषय पर आप लोग टेट लीजिए और एग्ज़ाम लीजिए। और अगर आप ऐसा करोगे कि वो बच्चा तो हिस्ट्री लेके, हिस्ट्री में मास्टर्स किया है या
हिस्ट्री में उसको हिस्ट्री में उसने ग्रेजुएशन की है और आप ले रहे हो पूरा एसएसटी, तो वो एग्ज़ाम अच्छा नहीं कर पाएगा। सब्जेक्ट के अनुसार आप लोग टेट लीजिए, तभी एक राज्य की शिक्षा विभाग में उन्नति होगी। टाटा।